কেউ আমরা বুঝি না, কেউ দেখি না। মুমূর্ষু ব্যক্তির চোখের সামন থেকে আল্লাহ কুদরতি পর্দা সরায় দেয়। যখন সাকরাত শুরু হয় তখনই কিন্তু চোখের সামনে পর্দা আল্লাহ সরায় দেয়। ওই অবস্থায় সে দুনিয়াও দেখে, আখিরাতও দেখে, দুনিয়াও দেখে, কবরও দেখে। মরণের পর কোন কবরে তারে রাখা হবে, ওই কবর সেটা জান্নাতের বাগান নাকি জাহান্নামে আগুনের কুণ্ড, এই চিত্রটাও সে দেখে। যখনই সে দেখে আমাকে যেই কবরে রাখা হবে, এই কবরে আগুন জ্বলছে, আগুন, চোখগুলি বড় বড় হয়ে যায়। কারা আসলো গো, এরা কারা? এত ভয়ঙ্কর চেহারা, এত ভয় এদের চেহারায়। লুকানোর চেষ্টা করে, চোখগুলা বড় হয়, ডানে বামে তাকায়। ভাইরা বন্ধুরা, এই সময় আমরা দেখি না, কিন্তু সে দেখে। কারা? তার রূহ কবজ করতে আসছে। পাশেই বসে আছে মেয়ে, পাশেই বসে আছে বাবা, সন্তান পাশেই তোমার বসে আছে রে বাবা। এরপরেও বাবা সন্তানরাও দেখে, মালাকুল মউত ফেরেশতা আজরাইলকেও দেখে। সন্তান শুধু বাবাকে দেখে, আজরাইলকে দেখে না। আর বাবা ছেলেরও দেখে, আজরাইলকেও দেখে। ওই অবস্থাটা সৃষ্টি হয় শুধুমাত্র মরণের সময়। এর আগে আল্লাহ পর্দা দিয়া রাখে। এই পর্দার কারণে শুধু আমরা দুনিয়া দেখি আর কবর দেখি না, শুধু দুনিয়া দেখি আখিরাত দেখি না, কিন্তু মরণের আগ মুহূর্তে আল্লাহ পর্দা সরায় দিবে। এজন্য ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় যখন তার রূহটা কবজ করে নেওয়া হয়, কান্না করে রূহ, কান্না করে রূহ। আর সন্তানদেরকে বলে, বাবা তোরা আমারে কই নিয়ে যাও রে, কই নিয়ে যাও, নিস না, নিস না, ওই কবরে আমারে রাখিস না। আমি দেখতেছি আগুন জ্বলতেছে, আমি দেখতেছি আগুন জ্বলতেছে, সাপ দাঁড়ায় রয়েছে, সুজায় আকরা নামক বিষাক্ত সাপ, যার চোখ দিয়ে আগুন বের হয়। ওই সাপ আমার অপেক্ষায়। ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত ছুবল দিবে, জোহর কাজা করার কারণে আসর পর্যন্ত সুবল দিবে, আসর কাজা করার কারণে মাগরিব পর্যন্ত সুবল দিবে, মাগরিব কাজা করার কারণে এশা পর্যন্ত সুবল দিবে। বাবা তখন কান্না করে আর কয়, তোমরা কে গো এত নিষ্ঠুর? কেমনে হলে বাজান, এত নিষ্ঠুর তুই কেমনে হলে রে? আমারে কেন তোরা কবরে নিয়ে যাইতেছ? এইভাবে রূহটা কান্না করে, কান্না করে। এই কান্না পৃথিবীর কেউ শুনে না, শুনে হায়ওয়ান, জীব জানোয়ার। এজন্য আমার রাসূল কয়, কবরের পাশ থেকে দেখবা মাঝে মাঝে গরু ছাগল দৌড় দেয়। ঠিক কিনা জোরে কর। এ যুবক, একটু মরণকে ভয় করো, মরণকে ভয় করো। কখন কার কোন সময় কেউ জানে না, কার কোন সময় কেউ জানে।